There's nobody that's taken better care of our soldiers than I have. To think that I would, in front of generals and others, say suckers and losers. We have 19 people. যে বিষয়টা ডিবেটে সবচেয়ে উল্লেখযোগ্য আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে ডেমোক্রেটদের যারা ছিলেন তারা আতঙ্কে, যে সমস্ত ডেমোক্রেটরা সারা যুক্তরাষ্ট্র জুড়ে এই ডিবেট প্রত্যক্ষ করেছেন, এমনকি যারা প্রেসিডেন্ট বাইডেনের সাথে একই সময় নির্বাচনে অংশ নিচ্ছেন, তারাও বেশ শঙ্কিত। এবং এই শঙ্কাটা এসেছে ডেমোক্রেটদের যারা ভাষ্যকার রয়েছেন, ডেমোক্রেট সমর্থকদের যারা ভাষ্যকার রয়েছেন, ডেমোক্রেটিক পার্টির প্রতি যারা ভাষ্য সমর্থন, এমনকি কয়েকজনের ভাষ্য আমি শুনেছি যারা প্রেসিডেন্ট বাইডেনকে ভালোবাসেন, তারাও আজকে বলেছেন যে প্রেসিডেন্ট বাইডেনের আজকে যে পারফরমেন্স সেটি অত্যন্ত, যদি ফ্যাক্ট চেক, যেটি যুক্তি তর্ক উপস্থাপনার দিক থেকে বলা হয়, তাহলে প্রেসিডেন্ট বাইডেন অবশ্যই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের তুলনায় ভালো করেছেন। তার কারণ সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প অনেকটা মিথ্যা তথ্য উপস্থাপন করে বাজিমাত করার চেষ্টা করেছেন। প্রেসিডেন্ট বাইডেন সবসময় সেটি সরাসরি উত্তর দিতে ব্যর্থ হয়েছেন যদিও, তবে কিছু কিছু পয়েন্টে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেকটা সতেজ এবং বেশ জোরালো মনে হয়েছে। তার মধ্যে যেটি তার সিগনেচার বক্তব্য, সেটি ইমিগ্রেশনের ব্যাপারে এবং আফগানিস্তানের ব্যাপারে, বিশেষ করে মুদ্রাস্ফীতির ব্যাপারে, এই বিষয়গুলো প্রেসিডেন্ট ট্রাম্প অনেকটাই জোরালো ছিলেন। তবে ইউক্রেনের যুদ্ধ এবং এই সমস্ত বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে বক্তব্যগুলো তুলেছেন, প্রেসিডেন্ট বাইডেন সরাসরি সেগুলো উত্তর দেননি। তবে কিছু কিছু পলিসি, যে একটি সরকারের পলিসি কি হওয়া উচিত, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের কি কাজ হওয়া উচিত, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো ধ্বংস করে ফেলার চেষ্টা করেছেন প্রেসিডেন্ট বাইডেন, ট্রাম্প তার প্রেসিডেন্সির সময়। এবং তিনি যদি আবারও নির্বাচিত হন, তাহলেও যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো সংকটে পড়বে, এমন কথা প্রেসিডেন্ট বাইডেন বলেছেন। কিন্তু এই ডিবেট শুরুর থেকেই, একবারে প্রথম মুহূর্ত থেকেই যেটি মানুষের মনে সন্দেহ জেগেছে, সেটি ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের লোকজনের। ডেমোক্রেটদের সংখ্যাটা হচ্ছে এই টিকিট দিয়ে এগোনো যাবে না। এবং সিনেটর বব ক্যাসি, যিনি পেনসিলভেনিয়ার সিনেটর, তিনি সরাসরি একজন ভাষ্যকারকে সাক্ষাৎকারে বলেছেন এই বিতর্কের চলাকালীন সময়ে, যে তার আশঙ্কা হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেনের সাথে সম্পৃক্ত থেকে, অর্থাৎ ডেমোক্রেটিক পার্টির টিকিটে তিনি নির্বাচন করলে, যদি প্রেসিডেন্ট বাইডেন সেই টিকিটের সবার উপরে থাকেন, তাহলে তার পক্ষে যেটা খুব মুশকিল হয়ে দাঁড়াবে। এই ধরনের অনেক একাধিক কংগ্রেসম্যান ভাষ্যকারদের বিভিন্ন সময় ফোন দিয়ে জানিয়েছেন, ভাষ্যকাররাও তাদের মতামত জানতে চেয়েছেন, যাদের সাথে যোগাযোগ ছিল। সবাই এক বাক্যে একটি কথা স্পষ্ট করে বলেছেন যে প্রেসিডেন্ট বাইডেনকে আজকে যে অবস্থায় দেখা গিয়েছে, এটি অনেকটাই আশঙ্কা ছিল, যেটি সেই আশঙ্কাটি আজকে সত্যে পরিণত হয়েছে। সেই আশঙ্কাটি হচ্ছে যে আগামী 4 বছর প্রেসিডেন্ট বাইডেন যদি নির্বাচিত হন, 4 বছর তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার মতো মানসিক এবং স্বাস্থ্যগত ভাবে সক্ষম হবেন কিনা সেটি, এবং সেই প্রশ্নের যে উত্তর আজকে পাওয়া গেছে প্রেসিডেন্ট বাইডেনের পারফরমেন্সে, সেটি সত্যিই খুব হতাশাজনক। আরেকটি বিষয় যেটি আরো একটা আতঙ্কের কথা অনেকেই তুলেছেন, না কয়েকজন ভাষ্যকার আমি লক্ষ্য করেছি, তারা বলেছেন প্রেসিডেন্ট বাইডেনকে যদি টিকিট থেকে সরে যেতে হয়, কিংবা তাকে এই কথাটি কে বলবেন যে তিনি সরে গেলেই ডেমোক্রেট পার্টির কল্যাণ, কিন্তু কে তাকে বলবেন সেটি বলা মুশকিল। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, যদি প্রেসিডেন্ট বাইডেন টিকিটে নাও থাকেন, তাহলে কে থাকবেন? ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সেটা আরো বিপজ্জনক, আরো কম জনপ্রিয়। অতএব মোটামুটি ডেমোক্রেটিক পার্টি আজকের ডিবেট, যে বিতর্কটি, অনুষ্ঠানটি মূলত হোয়াইট হাউস এবং বাইডেনের নির্বাচনী টিমের আগ্রহে, আমি আবারও বলি, বাইডেন এবং তার দলের নির্বাচন টিমের আগ্রহেই অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে। আর সেটিতে প্রেসিডেন্ট বাইডেন যে পারফরমেন্স আজকে দেখিয়েছেন, তিনি সবাইকে হতাশ করেছেন। এবং কেউ কেউ এমনও প্রশ্ন তুলেছেন যে প্রেসিডেন্ট বাইডেনের খুব কাছের মানুষ যারা, তারা তার সম্পর্কে, যে তার স্বাস্থ্য এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে জানার পরও কেন তাকে এই ডিবেটের নামে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের আক্রমণের মুখে ঠেলে দিয়ে এই ধরনের পারফরমেন্স দেখানোর ব্যাপারে বাধ্য করা হলো, এই প্রশ্নটাও তুলেছেন। যাক, মুদ্রা কথা যেটি আজকে রাত্রে সবার মনে আতঙ্কটা যেটি ছিল, আশঙ্কা যেটি ছিল, উদ্বেগ যেটি ছিল, সেটি সত্য প্রমাণিত হয়েছে এই প্রেসিডেন্ট বাইডেনের পারফরমেন্স কারণে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ডিবেট যখনই হয়, তখনই অনেক মিথ্যা তথ্য দিয়ে, অনেক কথার ফুল জুড়ে দিয়ে সবাই বিতর্কে জয়ী হওয়ার চেষ্টা করেন। কিন্তু আমেরিকান জনগণের কাছে যে প্রশ্নটি এতদিন রিপাবলিকানরা খুব সাফল্যের সাথে উত্থাপন করতে পেরেছিলেন, যে প্রেসিডেন্ট বাইডেন যে অবস্থায় আছেন, 81 বছর বয়স্ক প্রেসিডেন্ট বাইডেনের পক্ষে আরেকবার
মেয়াদ পূর্ণ করা মুশকিলের কাজ, এটি আজকে তারা এস্টাবলিশ করতে সক্ষম হচ্ছে না। এখন বাকি কাজটা ডেমোক্রেটিক পার্টিকেই করতে হবে। তার কারণ যদি আরেকটা ডিবেটে এমনও প্রশ্ন উঠেছে, আমি আবার একটু বলে রাখি, এমনও প্রশ্ন উঠেছে যে আর কোন ডিবেট আদৌ অনুষ্ঠিত হবে কিনা। প্রেসিডেন্ট ট্রাম্প চাইতেই পারেন ডিবেট, কিন্তু বাইডেনের টিম আর কোন ডিবেটে, যদিও নির্ধারিত আছে আরো 2টি ডিবেট, কিন্তু পরবর্তী ডিবেট গুলো অনুষ্ঠিত হবে কিনা, বিশেষ আজকে প্রেসিডেন্ট বাইডেনের এই ভূমিকার কারণে, এই পারফরমেন্সের কারণে, সেটিও এখন বলার দেখার বিষয়।